আচ্ছা, আচ্ছা, যেটা হবে সেটা হচ্ছে মিটিংটা শেষ হয়ে যেতে পারে 40-30 মিনিট পরে। যদি শেষ হয়ে যায় আমরা যেটা করবো সেটা হচ্ছে সেম লিঙ্কে আবার জয়েন করব। ঠিক আছে? অলরাইট। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করবো আমাদের। হোয়াট দ্য হেল, তো বড় কেন? আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 1 শুরু করব। আচ্ছা, তোমাদের সাথে হচ্ছে আমি একটা ড্রাইভ শেয়ার করছি মনে হয়। কোথায়? তোমাদের সাথে এই মানে তোমাদের রেলিভেন্ট সেকশনে ড্রাইভটা শেয়ার করে থাকার কথা। কারো যদি পারমিশন না থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিব। সো এখানের মধ্যে তোমরা বেসিক্যালি মোটামুটি সব রিসোর্সেস পাবা। টেক্সট বুকে দেখবা অনেকগুলো বই আছে, বাট আমরা আসলে এই যে লেকচার নোটস যেটা দেখতেছো এটা ফলো করি। আর ওখানে হচ্ছে নিউমেরিক্যাল মেথডস ইঞ্জিনিয়ারিং উইথ পাইথন, এটা হচ্ছে পাইথনের জন্য। এটা 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 থেকে শিখতে পারো অথবা ইউটিউব ভিডিও থেকে দেখতে পারো, ডাজেন্ট ম্যাটার। অন্য দুইটা আসলে অত বেশি ইউজ হয় না, বাট এটা অনেক বেশি ইউজ হবে বিকজ উই উইল বি স্ট্রিক্টলি ফলোইং দিস ওয়ান লেকচার নোটস। আজকে হচ্ছে আমরা ফার্স্ট শুরু করবো ফ্লোটিং পয়েন্ট এরিথমেটিক। এবং সিলেবাসটা হচ্ছে তোমাদেরকে আমি ডিসকর্ডে দিয়ে দিছি। ফার্স্ট যে মেসেজ দিছি ওখানে দেখবা যে প্রতিটা চ্যাপ্টারের কোন কোন সাবসেকশনটা ইনক্লুডেড আছে সিলেবাস, ওটাও দিয়ে দিছি। ওকে। তো আমাদের মিড টার্ম পর্যন্ত হবে হচ্ছে চ্যাপ্টার 3 পর্যন্ত। চ্যাপ্টার 0 আসলে তেমন কিছুই না। এই ফার্স্ট তিনটা চ্যাপ্টার হবে হচ্ছে মিড টার্ম, আর লাস্টের 4টা চ্যাপ্টার হচ্ছে ফাইনালে। ওকে। এখানের মধ্যে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমস আমি সব আপলোড করে দিছি। প্রতিটা চ্যাপ্টার প্র্যাকটিস প্রবলেমস আছে। আমি যেটা সাজেস্ট করবো হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার পরে ট্রাই টু সলভ অল দ্য প্র্যাকটিস প্রবলেমস। ওকে। ব্যাপারটা হচ্ছে যে নিউমেরিক্যাল মেথডসে কোয়েশ্চেনের ভেরিয়েশনস কম, মানে অনেক টাইপের কোয়েশ্চেন নাই। যেমন ইফ ইউ কম্পেয়ার ইট উইথ সিএসসি 220, লাইক ডাটা, লাইক আ কোর্স লাইক ডেটা স্ট্রাকচার, এভরি ডে আই ক্যান কাম আপ উইথ এ নিউ প্রবলেম, যেটা তুমি হয়তো আগে কখনোই দেখো নাই। বাট ইন নিউমেরিক্যাল মেথডস মানে এত বেশি ভেরিয়েশন হয় না। সো তুমি যদি প্র্যাকটিস প্রবলেমগুলো করো, আমি ক্লাসে যেগুলো প্রবলেম করো এগুলো করো, অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো করো, দেখবা যে 90% প্রবলেম পরীক্ষা যেগুলো আসছে ইউ হ্যাভ অলরেডি সিন ওয়ান ওয়ে অর অ্যানাদার। ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো প্র্যাকটিস প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস প্রবলেমগুলো করতে। আর কি আছে? আচ্ছা, এখানে হচ্ছে দুইজন স্যারের হচ্ছে আমি লেকচার ভিডিও দিয়ে দিছি, আর আরিফ স্যার আর একিউ স্যার, এগুলো তোমরা দেখতে পারো। গুড ভিডিওস। এটা হচ্ছে সিলেবাস। আর হচ্ছে আরো কিছু রিসোর্সেস আছে, এটার লিঙ্কটা আমি শিওর না কোথায়। লাইক কিছু লেকচার নোটস আছে, তোমরা যদি কেউ নোটস দেখতে চাও ওগুলা দেখতে পারো। আর কি কিছু আছে? আচ্ছা, একটা ইয়েও আছে, স্লাইডও আছে, বাক্সে প্রবাবলি একটা স্লাইডও পাওয়া। সো আসলে অনেক অনেক রিসোর্স, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ফলো করতে পারো। আমার ক্লাস ফলো করতে পারো, কোন একজন স্যারের লেকচার ভিডিও ফলো করতে পারো, লেকচার নোটস ফলো করতে পারো, বাক্সের স্লাইড ফলো করতে পারো। ইউ আর মানে ফ্রি টু ডু হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করি। আজকে যেগুলো টপিক কভার করবো এগুলো একটু ম্যাথমেটিক্যাল অ্যান্ড এত ডিফিকাল্ট না, বাট এখান থেকে মানে কোয়েশ্চেন আসবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো এটা ভেরি মাচ লিঙ্কড উইথ আজকে টপিক। সো আজকে জিনিসগুলো না বুঝলে পরেরগুলা বুঝবা না, অ্যান্ড পরের ক্লাসে যেগুলো পড়বো ওগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম আর কি। বাট আজকের পরে যদি না বুঝো পরেরগুলো বুঝবা না। সো জাস্ট ট্রাই টু বেয়ার উইথ মি। আর একটা জিনিস বলে রাখি, আমার এইদিকে খুব বেশি ইলেকশনের প্রচারণা চলতেছে, সো একটু নয়েজ হইতে পারে। একটু পর পর হচ্ছে সিএনজি দিয়ে প্রচারণা করতেছে, খুব বিরক্ত লাগতেছে আমার। আচ্ছা, তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। ইটস কল্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আচ্ছা, সো ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমরা শুনে বলতে পারো যে এটা মানে এটা কি, এটা পড়ার কি আছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে উই আর নট মেইনলি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারস নিয়ে এতটা কনসার্ন না। হোয়াট উই আর কনসার্নড ইজ যে কম্পিউটার ফ্লোটিং পয়েন্ট নাম্বার কেমনে স্টোর করে। ওকে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমরা জানি যে লাইক 3.85, ইটস আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাই না? বা তোমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করো তোমরা ফ্লোট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করো, রাইট? বা ডাবল নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করো। বাট হোয়াট উই আর কনসার্নড ইজ এ কম্পিউটার কেমনে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করে। এখন তুমি এই কোয়েশ্চেন শুনে আমাকে জিজ্ঞেস করতে পারো এটা আবার কোনো ধরনের কোয়েশ্চেন হলো নাকি, লাইক মানে প্রবাবলি বিটস দিয়ে স্টোর করে। বাট একটু চিন্তা করো, কম্পিউটারের আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সাপোজ তুমি একটা ফ্লোট নামে একটা এ ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, এটার মধ্যে 3.85 এরকম রাখলাম। ওকে। এখন তোমরা হয়তো এই ওয়ার্ডটা সম্পর্কে শুনছো যে ভেরিয়েবল সাইজ, এই জিনিসটা শুনে আসার কথা। পাইথন করে থাকলে এটা বেশি শোনা যায় না, বাট জাভা করলে এটা ডেফিনেটলি শোনার কথা। লাইক ডাটা টাইপ, ডাটা টাইপ ডেফিনেটলি শোনার কথা।
যে বিভিন্ন টাইপের ডাটা টাইপ থাকে, ইন্টিজার, ফ্লোট। একটা জিনিস, ডাটা টাইপ শুনে থাকলে এটাও শুনে থাকার কথা, ডাটা টাইপের স্পেসিফিক সাইজ থাকে। যেমন ইন্টিজার হয়তো, যেমন হয়তো ইন্টিজার হচ্ছে 32 বিট, এরকম হয়তো কখনো শুনছো। বা কি বলে, ডাবল, ডাবল যদি শুনে থাকো এটাকে বলা হয় 64 বিট। এরকম হচ্ছে আহ, প্রতিটা ডাটা টাইপের একটা স্পেসিফিক সাইজ থাকে। আর একটু খেয়াল করে দেখো, প্রতিটা ভেরিয়েবলের জন্য তোমার কিন্তু লিমিটেড নাম্বার অফ বিটস আছে। ইউ ডু নট হ্যাভ ইনফিনিট নাম্বার অফ বিটস। এর মানেটা কি আসলে? মানে হচ্ছে তুমি যদি একটা ভেরিয়েবল নাও এ, এই ভেরিয়েবলে তুমি একটা ভ্যালু স্টোর করবা, ঠিক আছে, বাট এই ভ্যালু স্টোর করার জন্য তোমার কিন্তু লিমিটেড নাম্বার অফ বিটস থাকবে, এটা ইনফিনিট না। তো সাপোজ এটা হচ্ছে, ধরো আমি বললাম এটা ইন্টিজার, তুমি কিন্তু এই ডাটা স্টোর করার জন্য 32টা বিটই পাবা। ইউ উইল নট গেট মোর দেন দিস। এখন তুমি আমাকে বলবা, আচ্ছা তাহলে সমস্যা কি, 32 বিট তো অনেকগুলো বিট, উই ক্যান স্টোর ইনাফ নাম্বারস। বাট একটু চিন্তা করে দেখো, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস আসলে কি টাইপের নাম্বার? 3.85, 2.1, -1.66666, এই টাইপের নাম্বার, তাই না? আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি কতটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, হোয়াট উইল বি ইউর আনসার? বলো তো কতটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে? স্যার ইনফিনিট। রাইট, ইনফিনিট। এখন আমি যদি এরকম জিজ্ঞেস করি যে কতটা ইন্টিজার নাম্বার আছে, ওটারও তো আনসার হবে ইনফিনিট। কিন্তু আমি যদি কোয়েশ্চেনটাকে একটু ডিফারেন্ট ভাবে করি, যে তুমি, তোমার কাছে ধরো 5টা বিট আছে, ইউ হ্যাভ অনলি 5 বিটস, ওকে, এন্ড এটা হচ্ছে একটা ইন্টিজার, আমি বলে দিলাম ইট ইজ এন ইন্টিজার। ইন্টিজারটাকে তুমি বাইনারি বিটস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আমাকে কেউ বলতে পারবা হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার আই ক্যান রিপ্রেজেন্ট ইউজিং 5 বিটস? কোয়েশ্চেনটা বুঝছো কি বলতেছে? স্যার স্যার 2 টু দি পাওয়ার 5। 2 to the power 5, এটা 5টা 9। না, এগুলা কিন্তু বিটস, মানে হচ্ছে তুমি জাস্ট 0 অথবা 1 ইউজ করতে পারবা। ও স্যার 5টা 1। রাইট, 5টা 1, কিন্তু এটাই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার। এটা কিন্তু 2 টু দি পাওয়ার 5 না এক্স্যাক্টলি। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 × 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 × 1, এরকম করে কিন্তু, তাই না? 2 টু দি পাওয়ার 3 × 1 প্লাস টু টু এর দি পাওয়ার। মাধ্যমে তো ম্যাক্সিমাম নাম্বার পাবো আর কি। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করছি যে তোমার যদি 5টা বিট থাকে, তুমি ম্যাক্সিমাম কত নাম্বার ইয়ে করতে পারবা। এখন তোমাকে যদি আমি বলি যে 5 বিট আছে, এন্ড যদি কোয়েশ্চেন এরকম করি, হাউ মেনি ইন্টিজার্স ক্যান ইউ মেক, হাউ মেনি ইউনিক ইন্টিজার্স, এটার আনসার কি হবে? স্যার 2 to the এইটার power অ্যান্সার 5. 2 টু দি পাওয়ার 5। 2 2 to the power 5. রাইট, এটা আনসার হবে 2 টু দি পাওয়ার 5, বিকজ হচ্ছে তোমার প্রতিটা প্লেসের জন্য দুইটা অপশন, রাইট? তার জন্য 2 টু দি পাওয়ার 5। তো আমি যদি তোমাকে এরকম কোয়েশ্চেন করি যে 5 বিটের পজিটিভ কতটা ইন্টিজার আছে, তোমার আনসার হবে 2 টু দি পাওয়ার 5। কিন্তু এখন যদি আমি তোমাকে একটু ঘুরায় কোয়েশ্চেন করি যে 5 বিটের কতটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, তখন কি হবে? এটাও তো কি হবে? 2 টু দি পাওয়ার 5 হবে? নো স্যার, তখন তো এটাও তো স্যার ইনফিনিট হওয়ার কথা ইনফিনিটি না, হবে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ফ্লোট, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন টাইমে ডেসিমাল পয়েন্টস থাকবে। আচ্ছা, তো তোমার এটা এক্সাক্ট আনসার জানতে হবে না। এই এই কোয়েশ্চেনটা ছিল একটা থট প্রভোকিং কোয়েশ্চেন, যে একটু চিন্তা করো, যখন আমরা ফ্লোটিং পয়েন্টে চলে যাব ঝামেলা হয়ে যায়, কিন্তু থিংস আর নট অ্যাজ নাইস অ্যাজ ইন্টিজার্স, তাই না? একটু মেসি হয়ে যায়, যে কেমনে করব, কেমনে রিপ্রেজেন্ট করব। ইটস ভেরি, মানে নট অ্যাজ ইজি অ্যাজ জাস্ট ইন্টিজার রিপ্রেজেন্ট করা, তাই না? সো তার জন্যই হচ্ছে আজকের এই পুরো চ্যাপ্টারের কাজ এটা, যে আমরা বুঝবো কম্পিউটার এক্স্যাক্টলি ফ্লোটিং পয়েন্ট নাম্বারস গুলা বিটসের মাধ্যমে কেমনে স্টোর করে। তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে কম্পিউটার 10 কেমনে স্টোর করে, তুমি কি বলবা? 10কে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, এন্ড বাইনারিতে হচ্ছে সে হচ্ছে এরকম বিট দিয়ে সে রেখে দিবে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কম্পিউটার 2.835 কেমনে স্টোর করে, তুমি কিন্তু আমাকে একুরেট আনসার দিতে পারবা না, তাই না? ইটস আ বিট উইয়ার্ড। সো আমরা হচ্ছে আজকে এই জিনিসটাই পড়বো, যে কম্পিউটার কেমনে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে। সো আচ্ছা দেখি। সো আসলে ব্যাপারটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, কিছু স্পেসিফিক ফরম্যাট ফলো করতে হয়। কেন স্পেসিফিক ফরম্যাট ফলো করতে হয়? আমরা যদি স্পেসিফিক ফরম্যাট না ফলো করি, এক একজন এক একভাবে নাম্বারটা স্টোর করবে। যেমন সাপোজ আমি তোমাকে 5টা বিট দিলাম, অ্যান্ড তোমাকে বললাম যে তোমার হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করতে হবে। এখন আমার, ধরো আমি একটা আইডিয়া প্রপোজ করলাম। আমার আইডিয়া হচ্ছে যে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা রাখবো এখানে, মানে ডেসিমেল পয়েন্টটা রাখবো এখানে। ডেসিমেলের আগে আমি 2 বিট নিব, ডেসিমেলের পরে আমি 2 বিট নিব।
সো ধরো আমি 22 সাপোজ এরকম 10.11 আমি লেটস টক, আমরা যেহেতু কম্পিউটার নিয়ে কথা বলতেছি, লেটস টক ইন বাইনারি। সাপোজ 10.11 এটাকে আমি এরকম শো করবো 1011। তোমার তোমার ইচ্ছা হইলো যে না, আমি এরকম করব না, আমি ডেসিমেল পয়েন্টটাকে এইখানে রাখবো। সো 1011 এটাকে মানে এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যাবে না। যদি এটাকে 1.011 হয় তখন আমি এটাকে 1.0 এরকম করে করে রাখবো। সো দেখো, আমি যদি এই স্ট্যান্ডার্ড ফলো করি আর তুমি যদি এই স্ট্যান্ডার্ড ফলো করো, আমরা যদি ধরো আমি একটা আমার নিজের একটা কম্পিউটার বানাইলাম এই স্ট্যান্ডার্ড ফলো করে, তুমি তোমার নিজের একটা কম্পিউটার বানাইলা এই স্ট্যান্ডার্ড ফলো করে, দেখবা যে ইটস ভেরি কনফিউজিং, কারণ আমরা এক একজন এক এক স্ট্যান্ডার্ড ফলো করতেছি, এক এক রুল ফলো করতেছি। সো দেখবা যে ইউএসএ এক এক রকম করে তার কম্পিউটার বানাইছে, আমরা ইউরোপ আর এক রকম কম্পিউটার বানাইছে, দুইটা কম্পিউটার ক্যালকুলেশন মিলতেছে না, বিকজ দে আর ফলোইং দ্য ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস। তার জন্য ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমরা কি করব, উইল ফলো সাম স্ট্যান্ডার্ডস যেগুলো সবাই জানে এন্ড সবাই ইউজ করে। সো এটা করলে লাভ যেটা হবে, সবাই একরকম করে স্টোর করবে ডেটা। সো সবার রেজাল্টসও সিমিলার হবে। একটা কম্পিউটার মেড ইন ইউএসএ উইল নট বি ডিফারেন্ট ফ্রম আ কম্পিউটার মেড ইন ইউরোপ অর সামওয়্যার এলস। ওকে, সো ফ্লোটিং এখন স্ট্যান্ডার্ড অনেক রকম, অনেকগুলা স্ট্যান্ডার্ড থাকতে পারে। আমরা হচ্ছে 3 ওয়াইডলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড পড়বো। ওকে, আমরা 3টা ওয়াইডলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড পড়বো, এগুলো হচ্ছে সবাই জানে আর কি, এগুলো জাস্ট একটা নাম বলে দিলেই তারা বুঝে যাবে যে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। সো ফার্স্ট স্ট্যান্ডার্ডটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নাম্বারগুলা এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করি: 0.D1, D2, D3, ডট 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 DM ইন্টু B⁻E। আচ্ছা, সেটা আমি এক্সপ্লেন করতেছি হোয়াট ইট মিনস। সো স্ট্যান্ডার্ড ফর্ম আমাকে বলে যে আমি যদি কোনো একটা মেশিনে স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করতে চাই, আমার নাম্বারগুলোকে এই ফরম্যাটে নিতে হবে। এখন এই ফরম্যাটটা মানে কি আসলে, এখানের মধ্যে এই D1, D2, D3 দেখতেছো না, এগুলো জাস্ট বিটস। মানে D1 ইজ আ বিট, ইট ক্যান বি 0 or 1, D2 ইজ আ বিট, ইট ক্যান বি 0 or 1। বি হচ্ছে বেস, আমরা হচ্ছে তোমরা পড়ছো না বাইনারি বেস হচ্ছে 2, অক্টাল বেস থাকে, 10 থাকে, হেক্সাডেসিমাল থাকে। সো বি হচ্ছে বেস আর এক্সপোনেন্ট হচ্ছে একটা এক্সপোনেন্ট। সো হোয়াট আই মিন বাই দিস, এটা কেন সরাই, হোয়াট আই মিন বাই দিস ইজ দ্যাট এই ফরম্যাটে যদি আমার একটা নাম্বার, যেমন একটা এক্সাম্পল দিই, অ্যান এক্সাম্পল ক্যান বি, ধরে নাও বেস হচ্ছে 2 আর এই এম হচ্ছে বেসিক্যালি এখানে কতটা ডিজিট আছে, ধরে নাও m = 3, ধরে নাও। তাইলে এই নাম্বারটা হবে এরকম: 0.D1, D2, D3। কেন D3? বিকজ এই যে m এর ভ্যালু 3 ইন্টু এই যে বললাম না বেস 2, সো 2⁻E। সো আমি যদি B = 2 আর m = 3 সিলেক্ট করি, আমার নাম্বারটা হবে এরকম। একটা এক্সাম্পল হইতে পারে, দেখো 0.100 ইন্টু 2⁵। দেখো এটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আছে। কেন স্ট্যান্ডার্ড ফর্মে আছে? বিকজ এই যে এই স্ট্রাকচারটা ফলো করতেছে। কারণ তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করবা যে এরকম উইয়ার্ড একটা স্ট্রাকচার কেন, আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করতেছি যে এই স্ট্রাকচারটা এরকম কেন। ফর নাও বেয়ার উইথ মি, ফর নাও একটু কাইন্ড অফ লাইক মুখস্থের মতো মনে রাখো যে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এই স্ট্রাকচার। এই স্ট্রাকচার যদি ফলো করে একটা নাম্বার, তাহলে আমরা বলবো এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, 1.11 ইন্টু 2⁻3, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই। কেন স্ট্যান্ডার্ড ফর্মে নাই? দেখো 0 পয়েন্ট সামথিং হওয়া লাগবে, এটা কিন্তু 0 পয়েন্ট সামথিং এ নাই। সো দিস ইজ নট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। অথবা ধর একটা এক্সাম্পল এরকম 0.111, তুমি বলতে পারো এটা তো হচ্ছে 0 পয়েন্ট সামথিং ফর্মে আছে, তাহলে তো মনে হয় স্ট্যান্ডার্ড ফর্ম। না, এটা কিন্তু এই যে 2⁻something ফর্মে কিন্তু নাই। ইউ মাস্ট রিপ্রেজেন্ট ইট ইন 2⁻something ফর্ম। যদি কিছু না থাকে তুমি ইন্টু 2⁻0 লিখো, সমস্যা নাই। 2⁻0 তো মানে 1, বাট তোমার এই এক্স্যাক্টলি এই ফর্মেটে রিপ্রেজেন্ট করতে হবে। এই ফর্মেটে রিপ্রেজেন্ট করলে এটা হবে স্ট্যান্ডার্ড ফর্ম, অর এলস এটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা বলতে পারবো না। ওকে, কোনো কনফিউশন থাকলে বলবা। তো এখন একটু খেয়াল করে দেখো, স্ট্যান্ডার্ড ফর্মের জন্য আমার দুইটা জিনিস ডিফাইন করতে হবে কিন্তু। ফার্স্ট এম এর ভ্যালুটা ডিফাইন করতে হবে আর বেস কত এটা ডিফাইন করতে হবে। এখন যদি এম এর ভ্যালু তুমি 5 নাও, তাহলে আমার এখানে D1, D2, D3, D4, D5 পর্যন্ত যাইতে হইতো। ওকে, সাপোজ এম এর ভ্যালু আমি 3 নিছি, দেখো এই নাম্বারটা 0.1111 2⁻3, এটা কিন্তু
তোমার দেখে মনে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু এটা কিন্তু এই পার্টিকুলার সিস্টেমের জন্য না। কারণ এই পার্টিকুলার সিস্টেমে দেখো m = 3, মানে আমি D1 D2 D3 পর্যন্ত যাইতে পারবো। বাট এখানে দেখো আমি কি করে ফেলছি, D1 D2 D3 D4 পর্যন্ত চলে গেছি, কিন্তু অলদো এটা জেনারেলি স্ট্যান্ডার্ড ফর্ম, বাট এই পার্টিকুলার সিস্টেমের না। ইট ডাজ নট বিলং টু দিস পার্টিকুলার সিস্টেম বিকজ m = 3 দিয়ে দিছি। বাট এখানে যদি m = 4 হইতো, তখন আমরা বলবো যে ওকে, দিস ইজ স্ট্যান্ডার্ড ফর্ম এন্ড ইট বিলংস টু দিস পার্টিকুলার সিস্টেম। আশা করি কিছুটা হইলেও বুঝতে পারতেছো। আহ, আচ্ছা, আমি একটু সামনে যাই। সো যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজ করি করবো এখানে, মোস্ট অফ দ্য টাইম আমরা এই বি কে 2 ধরি। কম্পিউটার নিয়ে সবসময় কাজ করার সময় আমরা বেসকে আমরা সবসময় 2 ধরি। আর এই D1 D2 D3 এগুলো সবসময় বাইনারি হয়, 0 অথবা 1। একটা ক্রুশিয়াল ইনফরমেশন তোমাদেরকে এখনো দিই নাই। স্ট্যান্ডার্ড ফর্মের হওয়ার জন্য আরেকটা কন্ডিশন আছে। স্ট্যান্ডার্ড ফর্ম হওয়ার জন্য এই ফর্মেটে তো হইতে হবে D1 D2 D3 ডট 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 DM B⁻E। এই ফরম্যাটটা তো হইতে হবেই। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে D1 ক্যান নট বি 0। D1 0 হইতে পারবে না। সো একটা এক্সাম্পল দিই। সাপোজ m = 3, base = 2, 0.011 ইন্টু 2⁻²। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে না। কেন দেখো, ফার্স্ট যে বিটটা D1 এটা কিন্তু 0 হয়ে গেছে। বাট আচ্ছা, 10 মিনিট আছে। বাট অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড ফর্মস ডেফিনেশন, ফার্স্ট বিটটা 0 হতে পারবে না। সো এই এই জিনিসটা তোমরা অনেকেই মিস করো, এটা একটু খেয়াল রাখিও যে স্ট্যান্ডার্ড ফর্মে জেনারেল ফর্ম হচ্ছে 0.D1 D2 D3 ইন্টু B⁻E, কিন্তু ফার্স্ট বিটটা 0 হতে পারবে না। অলরাইট। আচ্ছা, এখন আমরা একটু কিছু এখান থেকে অঙ্ক কি টাইপের আসতে পারে এগুলা দেখি। তোমাকে কোয়েশ্চেন স্যার এরকম, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই B⁻E এখানে এর ভ্যালুটা কি ওই যে মানে DM মানে এম এর ভ্যালু যেটা হবে এর ভ্যালু সেটাই হবে না? না না না, ই তো একটা এক্সপোনেন্ট। আচ্ছা, ই এর জন্য যেটা তোমার নর্মালি করে দেয় সেটা হচ্ছে ই এর জন্য একটা রেঞ্জ বলে দেয়। যেমন বলে দিল যে ই এর রেঞ্জ হচ্ছে -2 থেকে 5। এর মানে হচ্ছে ই এর ভ্যালু জাস্ট -2 থেকে 5 এর মধ্যে হইতে হবে। সো একটা এক্সাম্পল দিই। 0 পয়েন্ট, ধরো এইটা ধরো এই নাম্বার সিস্টেমটা m = 3 B = 2 E = -2 থেকে 5। সো 0.111 ইন্টু 2⁵ এটা কিন্তু একটা ভ্যালিড নাম্বার, কারণ দেখো সবকিছু কিন্তু এটার মধ্যে পড়তেছে। এম এর ভ্যালু 3 মিলছে, বেস 2 মিলছে, ই এর ভ্যালু -2 থেকে 5 না, দেখো মধ্যে পড়ছে। এটা একটা ভ্যালিড নাম্বার, 0.101 ইন্টু 2⁻²। এটা একটা ভ্যালিড নাম্বার। কিন্তু 0.111 ইন্টু 2⁻⁻7 এইটা এই সিস্টেমের একটা নাম্বার, নট আ পার্ট অফ দি সিস্টেম। বিকজ দেখো ই এর ভ্যালু -7 হয়ে গেছে না, বাট আমি তোমাকে এখানে একটা লিমিট করে দিছি। সো নর্মালি মানে প্রবলেমে ই এর জন্য একটা রেঞ্জ বলে দেয় যে ই এই রেঞ্জের মধ্যে হইতো। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি যে এইটা কেন করতেছি, যে ই কে আমি রেঞ্জ করে দিলাম, এম এর ভ্যালু ফিক্স করে দিলাম। আচ্ছা, B = 2, এটা তো আই গেস তোমরা বুঝতেছো কেন B = 2, বিকজ মানে কম্পিউটার তো জাস্ট বিট স্টোর করতে পারে। সো ইট মেক সেন্স যে বেস হচ্ছে 2 হইতে হবে। বাট এম এর ভ্যালু আমি ফিক্স করে দিচ্ছি, ই এর ভ্যালু ফিক্স করে দিচ্ছি ওয়াই। ওই যে আমরা এই কোয়েশ্চেনটা তো তোমাদেরকে কোয়েশ্চেন করছিলাম না, যে তোমার কাছে যদি 5 বিট থাকে, তুমি কতটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার চুজ করতে পারবা। তোমার কাছে কিন্তু বিট লিমিটেড, তোমার কাছে কিন্তু ইনফিনিট বিট না। যদি তোমার কাছে ইনফিনিট নাম্বার অফ বিট থাকতো, তখন লিমিটেশন দেওয়ার কিন্তু দরকার ছিল না। তোমার যত ইচ্ছা তুমি বিট এদিকে নাও, বিট নাও, তোমার যত বড় ইচ্ছা এক্সপোনেন্ট নাও, কোনো সমস্যা ছিল না। বাট যেহেতু একটা ভেরিয়েবলের বিট নাম্বার লিমিটেড থাকবে, আমরা চাইলে মনের মানে যত ইচ্ছা তত নিতে পারবো না। তো যেটা করে কম্পিউটার, যেটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেরকম স্টোর করে, তার কাছে বেসিক্যালি, তার কাছে ধরো আমরা একটা এক্সাম্পল দিই যে তোমার কাছে একটা 64 বিটের একটা ভেরিয়েবল আছে, 64 বিট। সে কি করে, সাপোজ তুমি ডিসাইড করলা যে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নাম্বারটা স্টোর করবা। সো স্ট্যান্ডার্ড ফর্মটা আমি লিখি, TM B⁻E। এই যে এই পার্ট দেখতেছো না, ডেসিমেলের পয়েন্টের যে পরের পার্টটা, এই পার্ট, এটাকে একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে মেন্টিসা। তার জন্য এটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডেসিমেলের পরে যে পার্টটা থাকে এটাকে বলে মেন্টিসা। ওকে, এটাকে বলে এক্সপোনেন্ট, এটাকে বলে বেস। এখন খেয়াল করে দেখো, তুমি যখন এই নাম্বারটা, সাপোজ একটা নাম্বার আসলো তোমার কাছে 0.1110111 ইন্টু 2⁻7, এই নাম্বারটাকে তোমার কিন্তু এই
স্পেসের মধ্যে কোনোভাবে স্টোর করতে হবে কিন্তু কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে তার 64 বিটকে সে আলাদা আলাদা সেগমেন্ট করে ফেলে। সে এরকম করে, দাঁড়াও আমি তোমাদেরকে একটা অ্যাকচুয়াল একটা সেগমেন্টেশন বলে দিই। IEEE ডাবল প্রেসিশন বিট ডিস্ট্রিবিউশন, এই যেটা দেখো অ্যাকচুয়ালি যদি তোমার কাছে 64 বিট থাকে, সে বলতেছে সাইন বিটের জন্য 1 বিট, এক্সপোনেন্টের জন্য 11 বিট, ম্যান্টিসার জন্য 52 বিট। আচ্ছা আমি লিখি এগুলা, 1 বিট, 52 বিট, 11 বিট। আচ্ছা এক্সপ্লেন করতেছি এর মানেটা কি। এই যে একটা এই পার্টিকুলার IEEE স্ট্যান্ডার্ডে কি করে তারা, তোমার কাছে যদি 64 বিট থাকে, সে ফার্স্ট বিটটা রাখে সাইন বিটের জন্য, যে নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এটা প্রবলি তোমরা ওই যে বাইনারি টুস কমপ্লিমেন্ট করার সময় করতা তাই না, যে নেগেটিভ হইলে আমরা সামনে 1 দিয়ে দিই, আর পজিটিভ হইলে আমরা 0 দিই। সো 1 বিট রাখবো আমরা হচ্ছে বোঝানোর জন্য যে নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। 11 বিট রাখবো এই এক্সপোনেন্টটা স্টোর করার জন্য। যেমন এই যে 7, 7-এর বাইনারি কত, বাইনারি হচ্ছে 1 1 1। সো এখানে প্রথম 1 বিট হচ্ছে প্রথম 1 বিট হচ্ছে সাইন বিট, পরের 11 বিট হচ্ছে এক্সপোনেন্ট, পরের 52 বিট হচ্ছে ম্যান্টিসা। দেখো 52 + 11 + 1 কিন্তু 64। সো প্রথম বিটটাতে জাস্ট পজিটিভ বা নেগেটিভের জন্য 0 অথবা 1 রাখবো। এর পরের যে 11 বিট আছে, এই 11 বিট উইল বি ইউজড টু স্টোর দি এক্সপোনেন্ট। সো ধরো 7 হইলো, তো 7 তুমি কেমনে স্টোর করবে, সামথিং লাইক দিস, 0 0 0 1 1 1। সো তুমি দেখো এক্সপোনেন্টটা স্টোর করলাম। এর পরের 52 বিট হবে মেন্টিসার জন্য, যেমন এখানে মেন্টিসা দেখো কি 1 1 1 0 1 1 1। সো তুমি কি করবা, আগের সবগুলা 0 0 0 দিবা, লাস্টের বিটগুলো হবে এরকম 1 1 1 0 1 1 1। এই যে এরকম করে হচ্ছে তুমি দেখো একটা, তুমি কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করে ফেললা। এর এখন তোমাকে যদি আমি র্যান্ডমলি এই বিটগুলা দিই, তুমি এই বিট দেখে কিছুই কিন্তু বুঝবা না যে এটা মানে কি, হোয়াট ডাজ দিস মিন। বাট আমি যদি তোমাকে বলে দিই যে এই নাম্বারটা স্ট্যান্ডার্ড ফর্মে স্টোর করা হয়েছে, এন্ড এটাও যদি বলে দিই যে প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, পরের 11 বিট হচ্ছে এক্সপোনেন্ট, পরের 52 বিট হচ্ছে মেন্টিসা, তাইলে তুমি কিন্তু এই ভ্যালুগুলা দিয়ে এই নাম্বারটাকে বানায় ফেলতে পারবা। বুঝতে পারছো আমি কি বলা ট্রাই করতেছি। সো তার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য স্ট্যান্ডার্ড, কারণ দেখো দিস লুকস লাইক আ র্যান্ডম, জাস্ট সাম র্যান্ডম ভ্যালুস, ইট ডাজন্ট মেক সেন্স কিন্তু। বাট যখন তুমি জানবা যে এটা আসলে স্ট্যান্ডার্ড ফর্মের একটা নাম্বার স্টোর করা হয়েছে ইউজিং দি IEEE ডাবল প্রেসিশন, IEEE ডাবল প্রেসিশন মানে হচ্ছে এই যে বিট ডিস্ট্রিবিউশন দেখছো না, এটা তুমি তো এখানে চাইলে ডিফারেন্ট ভাবে ডিস্ট্রিবিউশন করতে পারতা। তোমার ইচ্ছা হলো না আমি 52 এর জন্য মেটিসা রাখবো না, আমি মেটিসার জন্য রাখবো 50 বিট, আর এক্সপোনেন্টের জন্য 13 বিট, তোমার এটাও তো ইচ্ছা হইতে পারতো তাই না। বাট এই যে IEEE পার্টিকুলার, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, IEEE 64 ডাবল প্রেসিশন, তারা কি করে এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনটা করে 1 11 52। সো আই থিঙ্ক এখন একটু হইলেও ক্লিয়ার হওয়ার কথা যে কম্পিউটার কিভাবে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করে। সে কি করে, আগে একটা স্ট্যান্ডার্ড পিক করে, ধরো তুমি পিক করলা স্ট্যান্ডার্ড ফর্ম, এই স্ট্যান্ডার্ডটা পিক করলা। এরপরে কি করে, সে পিক করে যে তোমার কাছে যে নাম্বার অফ বিট আছে এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করব, কত বিট আমি মেন্টিসার জন্য দিব, কত বিট আমি এক্সপোনেন্টের জন্য দিব, কত বিট আমি সাইন বিটের জন্য দেবো। এখন খেয়াল করে দেখো, যেহেতু তোমার এই 11 বিটটা লিমিটেড, তুমি কিন্তু চাইলে অনেক ইনফিনিট নাম্বার অফ এক্সপোনেন্ট দিতে পারবা না, কিন্তু একটা লিমিটেড নাম্বার অফ এক্সপোনেন্ট দিতে পারবা। যেহেতু এখানে মেন্টিসার বিটটা লিমিটেড, তুমি কিন্তু চাইলে বেশি দিতে পারবে না। হোয়াট ইফ 64 বিট না হয়ে তোমাকে আমি দিলাম 32 বিট, তখন কিন্তু তোমার নাম্বার অফ এগুলো কমায় ফেলতে হবে। তো এই 32 বিটের জন্য একটা ডিস্ট্রিবিউশন আছে, লাইক 1 8 11 এই টাইপের কিছু একটা ডিস্ট্রিবিউশন আছে আর কি। সো দেখো তোমার কিন্তু ডিপেন্ডিং অন তোমার কতটুকু সাইজ আছে, নাম্বার অফ মেন্টিসা, নাম্বার অফ এক্সপোনেন্ট কিন্তু কমে যায়। তার জন্য এই যে ভ্যালুগুলো আছে, এম এর ভ্যালু, এক্সপোনেন্টের ভ্যালু, এগুলা দেওয়া আছে। আচ্ছা এখন আমরা কিছু অঙ্ক করি, আহ, এগুলা প্রায় সময় আসে, লাইক 2 3 মার্কের জন্য। স্ট্যান্ডার্ড ফর্মটা এখানে লিখে দিই, 0.D1 D2 D3 ডট 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 dm e টু দি পাওয়ার e। তোমাকে আমি বলে দিলাম যে m ইকুয়ালস টু 4, e ইকুয়ালস টু -2 থেকে 3, এই রেঞ্জের মধ্যে হইতে পারবে। ওকে, আমি একটা সিস্টেম বলে দিলাম, আর b ইকুয়ালস টু 2, এটা বাই ডিফল্ট।
এখন তোমরা এই কোয়েশ্চেনটা একটু আনসার করো। এই নাম্বার সিস্টেমে স্ট্যান্ডার্ড ফর্ম, মানে স্ট্যান্ডার্ড ফর্ম হয়, আচ্ছা একটা কন্ডিশন ডি ওয়ান নট ইকুয়ালস টু জিরো, স্ট্যান্ডার্ড ফর্ম হওয়ার পরে এই নাম্বার সিস্টেম দিয়ে তুমি কতটা ইউনিক নাম্বার বানাইতে পারবা? দেখো তো পারো নাকি, 30 সেকেন্ড চিন্তা করো। কোয়েশ্চেনটা না বুঝলে বলিও। পারবা না? কোয়েশ্চেন ছিল এই নাম্বার সিস্টেম দিয়ে কতটা ইউনিক ফ্লোটিং পয়েন্ট নাম্বার বানানো যেতে পারে। স্যার দেখো, ইয়ের রেঞ্জের উপর ডিপেন্ড করবে না সেটা? হ্যাঁ ডেফিনেটলি ইয়ার রেঞ্জের উপর ডিপেন্ড করবে, ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে। আমি যদি এই যে এখানে লিমিট বাড়াই দিই কমাই দিই, তোমার তো এটা চেঞ্জ হয়ে যাবে কতটা নাম্বার তুমি বানাইতে পারবা। স্যার ওই চার m = 4, ওখানে যদি 4 ফ্যাক্টোরিয়াল আর 2^3। আবার বলো, 4 ফ্যাক্টোরিয়াল কেন? স্যার চারটা, এই যে D1 D2 D3 D4, হ্যাঁ, এটাকে যদি হ্যাঁ, 4 ভাবে কম্বিনেশন করা যায়। 4 ফ্যাক্টোরিয়াল মানে তো আচ্ছা সরি, হঠাৎ মিটিং শেষ হয়ে গেছে, আই থিঙ্ক তোমরা জয়েন করছো অনেকেই। আচ্ছা 19 জন চলে আসে। হ্যাঁ, দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে তো তুমি হচ্ছে এগুলাকে কতভাবে ডিস্ট্রিবিউট করতে পারবা। আমি তো চাইছি কতটা নাম্বার বানাইতে পারবা। নাম্বার বানানোর সময় কি দেখো, তোমার স্ট্যান্ডার্ড এইগুলা তো 0 অথবা 1 হইতে পারে না সবগুলা। ডি টু কি হইতে পারে 0 অথবা 1, ডি থ্রি হইতে পারে 0 অথবা 1, ডি ফোর হইতে পারে 0 অথবা 1। আর ডি ওয়ানের কিন্তু তাহলে মাস 4C2। না, ফোর সিটও না, একটু খেয়াল করে দেখো। 2^4। 2 টু দি পাওয়ার, এটার জন্য টেবিল বানানো লাগবে না? 2^4, তারপর যে জিরো ফার্স্ট যেগুলো পড়বে ওই হ্যাঁ জিরোর ডিজিট টু গুলো সবগুলা বাদ দিয়ে দিতে হবে। 2 টু দি পাওয়ার 4 হবে, এটা হবে 2 টু দি পাওয়ার 3। কেন কারণ হচ্ছে প্রথম বিট তো 0 হইতে পারবে না, তাহলে প্রথম বিটটাকে কি হইতে হবে? 1 হইতে হবে, তাই না? সো প্রথমটার জন্য কিন্তু আমার কোনো চয়েস নাই। বাট পরের তিনটার জন্য, ডি2 ডি3 ডি4 এর জন্য কিন্তু চয়েস আছে। চয়েস কি? 2 ইন্টু 2 ইন্টু 2। সো তোমার টোটাল এইখানে এই জায়গার মধ্যে তোমার টোটাল কতটা কম্বিনেশন আছে? 2 টু দি পাওয়ার 3 কিন্তু। এখন তোমার যাইতে হবে এক্সপোনেন্টে। তুমি চিন্তা করো, তোমার এক্সপোনেন্ট যখন, এখন এক্সপোনেন্ট কি কি হইতে পারে? -2, -1, 0, 1, 2, 3, এতগুলো হইতে পারে না এক্সপোনেন্ট, বিকজ -2 থেকে 3। এখন দেখো, প্রতিটা তুমি যদি একটা এক্সপোনেন্ট পিক করো, সাপোজ তুমি ই এর ভ্যালু পিক করলা -2, ই এর ভ্যালু -2 পিক করলে এখানে কতটা কম্বিনেশন? 2 টু দি পাওয়ার 3টা। সিমিলারলি মাইনাস যদি এক্সপোনেন্ট পিক করো -1, -1 এর জন্য কতটা কম্বিনেশন? 2 টু দি পাওয়ার 3। 2^3। হ্যাঁ, সো বুঝতেছো কত হবে? 1 2 3 4 5 6, 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3। যারা বুঝতেছো না, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ এম এর ভ্যালু হচ্ছে 3, আর ই এর ভ্যালু হচ্ছে -2 থেকে 1। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি সব নাম্বারগুলো লিখি। 0.100, 0.101, 0.110, 0.111। দেখো প্রথম বিট কেন 1 দিচ্ছি, কারণ এটা স্ট্যান্ডার্ড ফর্মের রুল। আর পরের দুইটা বিট ডি2 আর ডি3, এটা তোমার ইচ্ছা মতো বসাইতে পারো, তাই না? ডি2 আর ডি3তে কয়টা কম্বিনেশন আছে? 4টা কম্বিনেশন আছে, সেগুলো লিখলাম। এখন দেখো আমি এটার জন্য এক্সপোনেন্টের পার্টটা লিখি। আমি এক্সপোনেন্ট দিলাম, দেখো এক্সপোনেন্ট কি কি হইতে পারে? -2, -1, 0, 1। আমি একটা পিক করি, -2 পিক করি, সো আমি সবগুলাতেই -2 দিলাম। দেখো ই এর ভ্যালু -2 দিয়ে আর কি কোনো নাম্বার বানানো সম্ভব? আর কি কিন্তু কোনো নাম্বার বানাইতে পারবে না এক্সপোনেন্ট -2 দিয়ে। এখন তুমি কি করতে পারো? আবার চলে যাই এতে, আবার লিখি সবগুলা। 0, 0.111। এখন আমি এক্সপোনেন্ট দিলাম -1। দেখো এক্সপোনেন্ট -1 দিয়ে তুমি কি আর কোনো নাম্বার বানাইতে পারবা? আর কিন্তু কোনো নাম্বার বানাইতে পারবা না। সেরকম বুঝতে, সেরকম করে আমার কতটা আসবে? টোটাল কিন্তু 4টা, মানে 4টা এক্সপোনেন্ট না, 4 বার কিন্তু এই জিনিসটা হবে। তার জন্য এই যে আমি এখানে 6 দিয়ে কেন মাল্টিপ্লাই করছিলাম, বিকজ আমার 6টা এক্সপোনেন্ট ছিল।
প্রতিটা এক্সপোনেন্টের জন্য আমার কম্বিনেশন ছিল 2 টু দি পাওয়ার 3। সো টোটাল নাম্বার অফ ইউনিক নাম্বারস হবে 6 × 2 টু দি পাওয়ার 3। এখানে একটা জিনিস আমরা মিস করছি, স্ট্যান্ডার্ড ফর্মের সামনে প্লাস মাইনাস থাকতে পারে, মানে এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ওকে, তার জন্য সামনে আরেকটা × 2 আসবে, মানে যতটা পজিটিভ নাম্বার ততটাই কিন্তু নেগেটিভ নাম্বার। সো আলটিমেটলি এই প্রবলেমের আনসার হচ্ছে 2 × 6 × 2 টু দি পাওয়ার 3। একটু না না বুঝলে বলে থাকো, বিকজ এই টাইপের কোয়েশ্চেন অনেক আসে। ইটস জাস্ট লাইক স্যার 2 কম্বিনেশনস আর কি। কিভাবে মাল্টিপ্লাই হলো কা- ফার্স্টে, এটা একটু বলে ভালো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মে আমরা পজিটিভ নাম্বারও রিপ্রেজেন্ট করতে পারি, নেগেটিভ নাম্বারও রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা তো এখানে দেখো, এখানে তো আমি যখন কম্বিনেশন নিছি এগুলো তো সব নেগেটিভ সাইন কিন্তু দিই না, এগুলো সব পজিটিভ নাম্বার কিন্তু। বাট আমি যদি সামনে নেগেটিভ দিয়ে দিই, যতটা পজিটিভ নাম্বার ততটাই নেগেটিভ নাম্বার পাবো না? খেয়াল করে দেখো। ইয়েস স্যার। সো তার জন্য জাস্ট 2 গুণ করে দিলাম। আমি যদি, স্যার, হ্যাঁ বলো। এই যে 2 মাল্টিপ্লাই করে দেওয়াটা স্যার, এটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ দেখো, এই যে এখানের মধ্যে এই যে আমি এখানে যে লিস্ট করলাম, এখানে কতটা নাম্বার লিস্ট করলাম? 4টা। এখানে আরো 4টা। এখানে 4টা সিমিলারলি = 0 জন্য কতটা নাম্বার পাবো? ইকুয়ালস টু 0। হ্যাঁ, স্যার একটা তো। না আরো 4টা পাবো তো, এই যে দেখো ও এরকম করে সরি করে হ্যাঁ। আরো 4টা পাবো না? টু টু দি ও পাওয়ার হ্যাঁ হ্যাঁ 0। হ্যাঁ হ্যাঁ। সিমিলারলি = 1 দিলে আমি এখানে কত নাম্বার পাবো? স্যার এখানে আরো 4টা আসবে। হ্যাঁ, তাহলে টোটাল টোটাল নাম্বার কতটা হইলো এখানে? 16। 16টা। রাইট, বাট এই 16টা জি নাম্বার কি স্যার। পজিটিভ না? সবগুলো তো পজিটিভ নাম্বার, রাইট? জি স্যার। আমি যদি সবগুলোর আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দেই, তাহলে আমি নেগেটিভ নাম্বার কয়টা পাবো বলো তো? স্যার নেগেটিভও আর 16টা পাবো। তার জন্য ওই × 2 করলাম। ও ওকে স্যার। তুমি যতটা পজিটিভ নাম্বার পাবা ততটাই কিন্তু নেগেটিভ নাম্বার পাবা। ওকে স্যার, ওকে। এই থ্যাংক তার ইউ। জন্য এই 2 আসছে। এই 6 আসছে হচ্ছে এক্সপোনেন্ট, আর এই 2 টু দি পাওয়ার 3 আসছে ওই যে ম্যান্টিসার ঝামেলাটা। আচ্ছা স্যার, ঠিক তোমরা আছে যেটা এখানে স্যার। যেটা ভুল করবা, আমি যদি m এর ভ্যালু 4 দিয়ে দেই, তোমরা চোখ বন্ধ করে 2 টু দি পাওয়ার 4 লিখে ফেলবা। বাট তোমার বুঝতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে d1 ক্যান নট বি ইকুয়ালস টু 0। সো d1 এর জন্য তোমার চয়েস নাই, ইট হ্যাজ টু বি 1। তার জন্য এটা 2 টু দি পাওয়ার 4 না হয়ে ইট উইল বি 2 টু দি পাওয়ার 3। এটা সবাই মানে অনেকেই ভুল করে আর কি। তো এখন এই যে অঙ্ক করলাম, ইট ওয়াজ জাস্ট ফর স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু আমি যদি ফর্মটা একটু পাল্টাই দেই, তোমার কিন্তু ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে। আমরা আরো 2টা ফর্ম এখন দেখবো, তাইলেই বুঝবা যে কেমনে চেঞ্জ হচ্ছে। অন্য ফর্মে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করি। এখানে সুন্দর করে আমি লিখি, সিমিলারলি m = 4, e = -3 থেকে 4, p = 2, এবং স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম এই নাম্বার সিস্টেমে আমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার আই ক্যান মেক। কোয়েশ্চেন বলছো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার আই ক্যান মেক ইউজিং দিস নাম্বার সিস্টেম? রেকর্ড কি করতেছি আমি? আনসার বলবো। হ্যাঁ বলো, বা অ্যাপ্রোচটা বলো কেমনে করব। 0. 0. স্যার, যেহেতু এটা বিগেস্ট নাম্বার হবে, তাহলে এটা দশমিকের পরে সবগুলোই 1 হবে। কয়টা 1? 1 হওয়ার পরে বি এর 4টাই 1 হবে। ওকে, 4টা 1। হ্যাঁ, পরে এরপর বি এর উপর যে পাওয়ারটা হবে সেটা হাইয়েস্ট পাওয়ার হবে। তো কত দিব? 4। 2 টু দি পাওয়ার 4। 4 রাইট, এটাই কিন্তু বিগেস্ট নাম্বার দ্যাট ইউ ক্যান মেক ইউজিং দিস নাম্বার সিস্টেম। কারণ তোমার কাছে 0. যেহেতু m = 4 মানে কি d1, d2, d3, d4, যেহেতু লার্জেস্ট চাচ্ছি সবগুলা 1 দিলেই তো লার্জেস্ট হবে। আমি যদি 1101 দিই, 1101 তো এটা ছোট, সো 111 দিলে কিন্তু লার্জেস্ট। যেহেতু লার্জেস্ট চাচ্ছি সবচেয়ে বড় এক্সপোনেন্ট দিলেই তো তোমার লাভ। সো এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে মানে বিগেস্ট নাম্বার। তো এই টাইপের কোয়েশ্চেন করবে আর কি, একটা নাম্বার সিস্টেম দিয়ে বলবে যে ফাইন্ড দ্য বিগেস্ট নাম্বার। ওকে, এটা পারলা। স্যার আগের এক্সাম্পলে 2 টু দি পাওয়ার 3 কেন? আগের এক্সাম্পলে কোয়েশ্চেন ছিল এই নাম্বার সিস্টেম দিয়ে তুমি কতটা ইউনিক নাম্বার বানাইতে পারবা। কতটা ইউনিক নাম্বার যখন কোয়েশ্চেন করব, তখন তোমার d1, d2, d3, d4 ইন্টু 2 টু দি পাওয়ার e। তখন তোমার দেখো মেন্টিসাতে কতটা অপশন আছে।
D1 এর জন্য কয়টা অপশন আছে বলো তো? অপশন তো নাই, এটা তো ওয়ান হ্যাঁ হবে। 1, সো এটার জন্য কোনো অপশন নাই। এটার জন্য কতটা অপশন? দুইটা। এটার জন্য, দুইটা। এটার জন্য, দুইটা। তাহলে কত হইলো? 2 টু দি পাওয়ার 3। ও আচ্ছা আচ্ছা। এরপরে 6 আসছিল কই থেকে? ই ছিল কিন্তু 6টা। এই যেখানে দেখাইলাম না, যতটা ই হয় ততটা কিন্তু ব্লক হয়, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। সো তার জন্য এটাকে আমি 6 দিয়ে গুণ করছি। আর লাস্টে 2 দিয়ে কেন গুণ করছি? কারণ এটা পজিটিভ নাম্বার যতটা, নেগেটিভ নাম্বারও ততটা হইতে পারে, তার জন্য 2 দিয়ে গুণ করছি। সেটা খেয়াল বুঝতে রাখিও, পারছি। স্ট্যান্ডার্ড ফর্ম পজিটিভ নাম্বার হইতে পারে, নেগেটিভ নাম্বারও কিন্তু হইতে পারে, মানে বোথ পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। ওকে, এখন একটা কোয়েশ্চেন করি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার ইউ ক্যান মেক? হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার ইউ ক্যান মেক? 0.1 জিরো 0 পয়েন্ট 0 জিরো 0 পয়েন্ট ওয়ান into জিরো 2 to জিরো the জিরো power minus 3. রাইট। দেখো, যেহেতু বলছি হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার, 0.1 কিন্তু তোমার দিতেই হবে, বিকজ দ্যাটস স্ট্যান্ডার্ড ফর্ম, এটা রুল। এটাকে আমি চাইলেও ছোট করতে পারবো না। যেহেতু স্মলেস্ট, বাকিগুলোকে কিন্তু আমি 0 0 0 দিলেই সবচেয়ে ছোট পাবো, এবং এক্সপোনেন্টে আমি -3 দিলেই সবচেয়ে ছোট পাবো। সো দিস ইজ দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার। এখন আরেকটা কোয়েশ্চেন করি লাস্ট। হোয়াট ইজ দ্য, এটা কিন্তু আমি কোয়েশ্চেনটা করছি স্মলেস্ট পজিটিভ নাম্বার। এখন যদি আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, তখন কি আনসার দিবা? স্যার এটার জিরো আগে জিরো ওয়ান মাইনাস হবে। বসবে শুধু। এটার আগে মাইনাস? যে আনসারটা আমরা পেয়েছি, হ্যাঁ এই যে আনসারটা পেয়েছি স্যার এটার আগে ইয়েতে মাইনাস ওয়ান হবে। হবে। কি আবার বলো, কিসে 1 হবে? স্যার ম্যান্টিসাতে সব ওয়ান হবে, আর এক্সপোনেন্ট? মানে এক্সপোনেন্ট স্যার পজিটিভ গ্রেটেস্ট যেটা আচ্ছা, রেঞ্জে ওটা। তো হ্যাঁ, তোমরা এখানে একটু ভুল করবা। দেখো, আমি যদি নাম্বার সিস্টেমটা আঁকি, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার, তাই না? এটা হচ্ছে এখানে সবচেয়ে লার্জেস্ট। লার্জেস্ট নাম্বারটা তোমরা বলছো কি? এই যে এটা। স্মলেস্ট পজিটিভ নাম্বার ছিল এখানে, এই যে এখানে, এটা হচ্ছে এটা। তুমি যদি এই নাম্বারটাকে মাইনাস করে দাও, এটা কোথায় পাবা? এখানে পাবা না? কিন্তু এটা কিন্তু স্মলেস্ট না। তুমি যদি লার্জেস্টটাকে মাইনাস করতা, এখানে পাইতা না? ইয়েস স্যার। সো লার্জেস্ট নাম্বারের আগে নেগেটিভ দিলে তুমি কিন্তু স্মলেস্ট নাম্বারটা পাবা, নট স্মলেস্ট পজিটিভ নাম্বারকে নেগেটিভ দিলে স্মলেস্ট নাম্বার পাবা। দেখছো একটু কনফিউজিং না? তো তোমাদের পরীক্ষা এই টাইপের খেলা খেলবে, মানে এগুলো ভেরি ইজি, কিন্তু জাস্ট কথার খেলা খেলবে, যে স্মলেস্ট পজিটিভ, সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে লার্জেস্ট, লার্জেস্ট নেগেটিভ। বলো তো আমাকে, লার্জেস্ট নেগেটিভ কি হবে? স্মলেস্ট এর স্যার আগে স্মলেস্ট পজিটিভের আগে মাইনাস। ইয়া, স্মলেস্ট পজিটিভ হয় যে এই নাম্বারটা হবে, তাই না? আশা করি বুঝতে পারতেছো আমি কি বলার ট্রাই করতেছি। সো এইগুলো একটু খেয়াল রাখবা যে কি চাচ্ছে, কনফিউজ হবে না। যদি চায় হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইউনিক পজিটিভ নাম্বারস, ইউনিক পজিটিভ নাম্বারস, তখন কিন্তু এখানে 2 দিয়ে গুণ করবা না। যদি জাস্ট চায় হাউ মেনি ইউনিক নাম্বারস, 2 দিয়ে গুণ করতে হবে। সো অঙ্ক ভেরি ইজি, জাস্ট একটু কম্বিনেটরিক্স বুঝলেই হয়, কিন্তু একটু কোয়েশ্চেনটা খেয়াল রাখবা যে কি চাইতেছে। ওকে, দেখো স্যার এখানে কোনটার সময় 2 মাল্টিপ্লাই করব বলেন? যদি ইউনিটটার বলে, সময়? যদি জাস্ট জিজ্ঞেস করে যে হাউ মেনি ইউনিক নাম্বারস ইউ ক্যান মেক, তখন জি স্যার। পজিটিভ নেগেটিভ বোথ ইনক্লুড করতে হবে। নেগেটিভ তো ছেড়ে দেওয়ার ওকে। কোনো কারণ নাই, তাই না? বাট যদি জিজ্ঞেস জি করে স্যার। হাউ মেনি পজিটিভ ইউনিক নাম্বারস ইউ ক্যান মেক, তখন কিন্তু 2 আচ্ছা। দিয়ে গুণ করার দরকার নেই, কারণ ইউ ডোন্ট নিড দ্য নেগেটিভ নাম্বারস। ও ওকে স্যার, মানে যদি আমাকে স্পেসিফিক্যালি বলে দেয় পজিটিভ নেগেটিভ, তখন আর লাগবে না আমার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট জাস্ট যদি জাস্ট ইউনিক বলে, তোমার তো ইউ ক্যান নট ডিসক্রিমিনেট, তুমি নেগেটিভকে কেন বাদ দিবা? ওয়াই নট পজিটিভকে বাদ দিলে, মানে পজিটিভকে তো বাদ দিতে পারতাম। সো জি এগুলো একটু স্যার। খেয়াল রাখবা আর কি। সো আশা করি বুঝতেছো, লার্জেস্ট, স্মলেস্ট, স্মলেস্ট পজিটিভ, লার্জেস্ট নেগেটিভ, এই চারটা ভ্যালু বের করতে পারবা হোপফুলি। একটু খেয়াল করে দেখো, এই নাম্বার সিস্টেমে কিন্তু 0 রিপ্রেজেন্ট করা যায় না। ইউ ক্যান নট মেক দিস 0। খেয়াল করছো? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই নাম্বার সিস্টেমের। ও তখন একটা একটা কনসেপ্ট আসে, আন্ডারফ্লো আর ওভারফ্লো। তোমরা যারা কোডিং করছো, ওভারফ্লো টার্মটার সাথে পরিচয় হওয়ার কথা। যে একটা মানে ভেরিয়েবল ওভারফ্লো হয়ে যায়। লাইক ধর একটা ইন্টিজার নিছো, সাম, এটার ভ্যালু তুমি জাস্ট অনেক বড় একটা নাম্বার দিয়ে গুণ করতেছো, এটা কি হয়? ওভারফ্লো হয়ে যায়। কিন্তু অনেকে দেখে থাকতে পারো, নাও দেখে থাকতে পারো। সো আমরা হচ্ছে ওভারফ্লো আন্ডারফ্লো অ্যাকচুয়ালি কি হয়, এটা একটা আইডিয়া পাবো, এগুলো নেক্সট ক্লাসে পড়বো আমরা। আজকে এখন যেটা করি, আমাদের আরো 2টা ফর্ম আছে, ওই 2টা ফর্মটা একটু তাড়াতাড়ি বলে ফেলি।
একটা জিনিস আমি বলি, তোমরা এগুলো ফর্ম যখন ইন্টারনেট থেকে পড়া ট্রাই করবা বা চ্যাট জিপিটি থেকে পড়া ট্রাই করবা, দেখবা যে আমরা এই ক্লাসে যে মানে এই কোর্সে যে ফরম্যাট ফলো করি এটা অন্য জায়গার সাথে নাও মিলতে পারে। ওকে, বাট কনসেপ্ট সেম। আমি যেটা সাজেস্ট করব, আমি যে ফর্মটা পড়াচ্ছি এটা ফলো করিও, কারণ পরীক্ষায় এইটাই ফলো করা হবে। বাট দেখবা যে একটু নামগুলো বলি। একটা হচ্ছে নর্মালাইজড ফর্ম। নর্মালাইজ ফর্মটা আমি একটু লিখি এখানে। ফর্মেটটা হচ্ছে এরকম: 0.1 T1 T2 T3 ডট 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 TM, বাকি পার্টটা সেম। এটা হচ্ছে নর্মালাইজড ফর্ম। আরেকটা ফর্ম আছে, এটাকে বলে ডিনর্মালাইজড ফর্ম। সো আমার হ্যান্ডরাইটিং ভালো হচ্ছে না, আমি মাউস দিয়ে আঁকতেছি। ডিনর্মাল ফর্মটা হচ্ছে এরকম: 1.D1 D2 D3 TM ইন্টু বি টু দি পারি। দেখো একটু ডিফারেন্ট। এখন তুমি যখন চ্যাট জিপিটিকে নর্মালাইজ ফর্ম বলবা, দেখবা সে তোমাকে এটা দিতেছে না, সে তোমাকে আরেকটা ফর্ম দিতেছে। সো এগুলো একটু মানে এখানের মধ্যে এক এক জায়গায় এক এক রকম ফলো করতে পারে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে এইটা স্ট্রিক্টলি এটা ফলো করবা, বিকজ তোমাকে পরীক্ষায় এটা দিয়ে দিবে না, পরীক্ষায় বলবে নর্মালাইজড ফর্ম। তখন আমরা কিন্তু উই উইল এক্সপেক্ট ইউ যে তুমি নর্মালাইজড ফর্ম এটা ইউজ করছো, তুমি অন্য একটা ইউজ করলে কিন্তু আনসার ভুল আসবে। সো আমি ক্লাসে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোর্সে সবাই মানে এটা হচ্ছে উই এগ্রিড আর কি, যে এটাই আমরা ফলো করবো সবাই, যাতে কোনো কনফিউশন না থাকে। তো মানে অ্যাকচুয়ালি ফর্মটা কারেক্ট নাকি রং এটা আসলে বেশি ইম্পর্টেন্ট না। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যে তুমি এটা বুঝতেছো নাকি, কনসেপ্টটা বুঝতেছো নাকি, এটা থেকে অঙ্ক করতে পারো নাকি। ওকে, তো আমি একটু দেখো নর্মালাইজ ফর্মটা একটু ডিফারেন্ট। তুমি ভাবতে পারো যে ভেরি সিমিলার, কারণ এখানে ওয়ান আছে। স্ট্যান্ডার্ড ফর্মেও তো প্রথমটা তো অটোমেটিক্যালি ওয়ান হইতে হয়, তাই না? So তুমি তোমার কাছে লাগতে পারে যে ডিফারেন্সও নাই। ডিফারেন্স তখন মানে দেখতে কোনো ডিফারেন্স নাই, বা ডিফারেন্স তখন হবে যখন আমি তোমাকে একটা সিস্টেম দিয়ে দিব। ধরো আমি সিস্টেম দিয়ে দিলাম m=3 = -2 থেকে 1। ধরো আমি তোমাকে এটা এক্সপ্লিসিটলি বলে দিলাম। তুমি চিন্তা করো স্ট্যান্ডার্ড ফর্ম যদি ইউজ করো, নাম্বারটা এরকম হবে না? 1 1 ইন্টু 2^0। দেখো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মের নাম্বার, কারণ D1 D2 D3, যেহেতু m=3 বলছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম ফলো করতেছে, তাই না? বাট এইটা কিন্তু আমি যদি নর্মালাইজে লিখতে চাই, নাম্বারটা কিন্তু এরকম লিখতে হবে: 1 0 1 0 1 ইন্টু 2^0। দেখো ডিফারেন্সটা ধরতে পারো নাকি? ডিফারেন্সটা হচ্ছে, দেখো m এর ভ্যালু 3 হইলে স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু ম্যান্টিসা 3 বিটের হয়। বাট নর্মালাইজডে যদি m এর ভ্যালু 3 হয়, তোমার কিন্তু ওয়ান ওয়ান কিন্তু নট আ পার্ট অফ ইউর, মানে এই যে D1 D2 ডি পার্ট না, কিন্তু এটা বাই ডিফল্ট। ওয়ানের পরে তুমি আরো এক্সট্রা, এখানে আমি 4 লেখা উচিত হয় নাই, এই যে ওয়ানের পরে তুমি এক্সট্রা আরো 3 বিট পাচ্ছ কিন্তু। খেয়াল করছো? তো দেখো এখানে ডেসিমেলের পরে কিন্তু 4টা বিট আছে, বাট স্ট্যান্ডার্ড ফর্মে ডেসিমেলের পরে 3টা বিট আছে, যদিও এম এর ভ্যালু কিন্তু সেম। ঝামেলাটা বুঝতে পারতেছো? সো তোমার দেখে, জাস্ট তোমাকে যদি আমি এই ভ্যালু, এই এম এম আর ই এর ভ্যালু না দিই, তোমার কিন্তু দেখে মনে হবে দুইটা তো সেম। বাট যখন এম আর ই এর ভ্যালু দিয়ে দিব, তখনই পার্থক্যটা হয়ে যাবে। যেমন তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি, আমাকে বলো হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ইউ ক্যান মেক ইউজিং দিস নাম্বার সিস্টেম ফর বোথ স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড নর্মালাইজড ফর্ম। এটা আনসার বলো তো। স্ট্যান্ডার্ড ফর্মে এই নাম্বার সিস্টেম দিয়ে ম্যাক্সিমাম কোন নাম্বার বানাইতে পারবো? তো স্ট্যান্ডার্ড ফর্মে হবে হলো 0.111 হ্যাঁ, 111 ইন্টু 2^1। ইন্টু 10^1। হ্যাঁ, আর নর্মালাইজ যেটা হবে সেখানে 0-র পরে 4টা 1 হবে। রাইট। কারণ কি? কারণ এই ওয়ান কিন্তু বাই ডিফল্ট এটা তোমার এখানে দিতেই হবে, এটা তোমার আলাদা কোনো বিট খাবে না। এরপরে তুমি কিন্তু আরো 3টা বিট ইউজ করতে পারবা, বিকজ m=3। সো দেখো এই দুটো নাম্বার কিন্তু নট সেম, দে আর নট দ্য সেম। সো দেখছো কোয়েশ্চেনে তোমাকে যদি একই সিস্টেম দিয়ে তোমাকে তোমাকে যদি কোয়েশ্চেন একবার করে স্ট্যান্ডার্ড ফর্ম, একবার যদি করে নর্মালাইজ ফর্ম, আনসার কিন্তু ডিফারেন্ট আসবে। বাট আমি যদি তোমাকে কোনোভাবে এটা না দিয়ে দিই, তুমি কিন্তু দেখে কোনোভাবে আলাদা করতে পারবা না যে এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম নাকি নর্মালাইজ ফর্ম। এটা অনলি ডিফারেন্স বুঝতে পারবা যদি তোমাকে আমি এম এর ভ্যালুটা দিয়ে দিই, স্পেসিফিক্যালি এম এর ভ্যালুটা আর কি। আশা করি বুঝতে স্যার পারতেছো। আর
নর্মালাইজ ফর্মের মধ্যে যে 0.1 যেটা থাকে ওই ওয়ানটা কি স্যার ম্যান্টিসার পার্ট নাকি ম্যান্টিসার পার্ট না? আমরা এই পুরোটাকেই মেন্টিসা বলি, বাট এই ওয়ানটার জন্য তোমার আলাদা কোনো বিট স্টোর করতে হবে না। মানে যেমন এরকম ধরো, ওই যে একটু আগে বলছিলাম না মেন্টিসার জন্য আমার 52টা বিট, 52 বিট আমি রাখছি মেন্টিসার জন্য। তখন এই ওয়ানটা আলাদা করে রাখা লাগবে না। ধরো আমি তোমারে বললাম যে তুমি মেন্টিসার জন্য 4 বিট ইউজ করতে পারবা। তখন এই 4 বিটের জন্য তুমি জাস্ট D1 D2 D3 D4 এই 4 বিট স্টোর করবা। এই ওয়ানটা তোমাকে যদি নর্মালাইজ ফর্ম বলে দেওয়া হয়, তুমি অলরেডি বাই ডিফল্ট ধরে নিবা যে পয়েন্টের পর একটা 1 বাই ডিফল্ট আছে, এর পরে আরো 4 বিট আছে। তো আমরা এই পুরোটাকে মেন্টিসা বলি, বাট এটা আমি যখন এটাকে স্টোর করব, কম্পিউটারে স্টোর করব, তখন এই ওয়ানটাকে আমার স্টোর করা লাগবে না, বিকজ আমরা বাই ডিফল্ট জানি যেখানে একটা 1 আছে। তো যেহেতু জানি, এটা তো স্টোর করার কোনো মানে নাই, আমরা চোখ বন্ধ করে ওখানে একটা 1 দিয়ে দিব, স্টোর করবো হচ্ছে এইগুলো। বুঝতে পারছি? সো এটাকে আমরা মানে ইট ইজ আ পার্ট অফ দ্য মেন্টিসা। মানে এই পয়েন্টের পরে যেটাই থাকে পুরোটাকে মেন্টিসা বলে, বাট এটাকে আমার আলাদা করে স্টোর করা লাগবে না। মানে এটা আমার বিট খাবে না আর কি। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আমরা কাকাকি করে ফেলছি। আচ্ছা, এখন সিমিলারলি দেখো ডিনর্মালাইজের জন্য যদি একটা অঙ্ক করি, দেখো ডিনর্মালাইজ একটু ডিফারেন্ট, জাস্ট পয়েন্টটাকে এক ঘর ডানে সরাইছে, বেসিক্যালি আর কিছু না। 1 পয়েন্ট সামথিং হতে পারে, এখানে কিন্তু D1 D2 D3 এনিথিং হতে পারে। এমন কোনো কন্ডিশন নাই যে D1 নট ইকুয়ালস টু 0। সো ডিনর্মালাইজ ফর্মের একটা এক্সাম্পল হতে পারে এই যে ধরো এই সিস্টেম, এই নাম্বার সিস্টেমেই ডিনর্মালাইজড ফর্মের একটা নাম্বার, একটা ইয়ে হবে 1.101 ইন্টু 2⁻²। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডিনর্মালাইজড নাম্বার। কারণ এই যে 1 এটাও কিন্তু হবে 1.001 2⁻1। দেখো এখানে কিন্তু ফার্স্ট বিট 0 আছে, বা এটা কোনো সমস্যা নাই। ডিনর্মালাইজড এমন কোনো কন্ডিশন নাই যে D1 তোমার 0 হইতে পারবে না। ওকে, সো এখন দেখো ডিনর্মালাইজ থেকে তোমাকে আচ্ছা, আমি ডিনর্মালাইজ থেকে তোমাদেরকে একটা প্রবলেম দিই। প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ, কোয়েশ্চেনটা এরকম, m ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু -2 থেকে 1। কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ নাম্বারস that can be represented? এই নাম্বার সিস্টেম দিয়ে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ নাম্বারস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড, মানে কি রেঞ্জের নাম্বার, কত থেকে কত তুমি এই নাম্বার সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। কোয়েশ্চেন একটু ডিফারেন্ট, একটু চিন্তা করো 1 মিনিট, না পারলে আমি সলিউশন বলতেছি, হোয়াট আই মিন বাই দিস। তো এটার মধ্যে তো বিগেস্ট আর স্মলেস্ট দুইটা বের করলেই তো হবে, তাই না? রাইট, আমি এটাই কিন্তু চাচ্ছিলাম। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ নাম্বারস, মানে বেসিক্যালি আমি চাচ্ছি সবচেয়ে ছোট নাম্বার আর সবচেয়ে বড় নাম্বার। আরেকটা ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখো, সবচেয়ে এখানে তো হ্যাঁ বলো। স্যার বলে দেন না স্ট্যান্ডার্ড না নর্মাল না হচ্ছে না ডিনর্মাল। না না, এটা ডিনর্মালাইজড, মানে আমি তো বললাম একটা ডিনর্মালাইজড একটা অঙ্ক দিই, ডিনর্মালাইজড। ওকে। আচ্ছা, দেখো যেহেতু ডি এখানে কোনো মানে কি কোনো কন্ডিশন দেওয়া নেই, এখানে তো প্লাস মাইনাস দুইটাই কনসিডার করতে হবে। রাইট, প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। এখন সবচেয়ে ছোট নাম্বার তোমার তুমি তুমি যেটা বলছো, আমরা কি করতে পারি, সবচেয়ে ছোট নাম্বার বের করতে পারি, সবচেয়ে বড় নাম্বার বের করতে পারি। তাহলে বলতে পারি যে সব স্মলেস্ট আর লার্জেস্ট এই রেঞ্জে আমরা নাম্বারটা রিপ্রেজেন্ট করতে পারবো, তাই না? তুমি তো এটাই বলছো, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, একটা প্রবলেম আছে এখানে। দেখো আমরা কিন্তু বিগেস্ট পজিটিভ নাম্বার ছিল না একটা, আর ইয়েস স্যার। লার্জেস্ট নেগেটিভ নাম্বার ছিল না। এই মাঝখানের ভ্যালুগুলো কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, তাই না? তো জাস্ট স্মলেস্ট আর লার্জেস্ট তোমার বের করলে হবে না, তোমার স্মলেস্ট বের করতে হবে, লার্জেস্ট বের করতে হবে, স্মলেস্ট পজিটিভ লার্জেস্ট নেগেটিভও বের করতে হবে। আচ্ছা, আমরা চলো বের করি, এগুলো একটু বের করি। আমাকে বলো লার্জেস্ট নাম্বার কি হবে বলো তো ডিনর্মালাইজ ফর্ম দিয়ে। 1.111 হবে, ইয়েস এরপর স্যার 2 to the power 1.111 e টু দি পাওয়ার 1, সরি 2 টু দি পাওয়ার 1। রাইট, এটা হচ্ছে লার্জেস্ট। সো এটা হবে এখানে 1.111 ইন্টু 2⁻1। স্মলেস্ট কি হবে?
জাস্ট ওই লার্জেস্টের ওইটার আগে মাইনাস মাইনাসটা। দিয়ে দিতে হবে। রাইট। এখন বলো লার্জেস্ট পজিটিভ কি হবে? 1.000 ইন্টু 2 to the power লার্জেস্ট পজিটিভ না স্মলেস্ট পজিটিভ? রাইট, স্মলেস্ট পজিটিভ, সরি। তো এই যে স্যার 1.000 1.000 ইন্টু ইন্টু 2 টু দি টু দি পাওয়ার পাওয়ার 0। না, মাইনাস -2। 2। -2 আরো ছোট না? ও ইয়েস স্যার। হ্যাঁ, সিমিলারলি লার্জেস্ট নেগেটিভ হবে জাস্ট এটা নেগেটিভ, তাই না? তাইলে রেঞ্জটা কিন্তু এরকম হবে, -1.111 ইন্টু 2 to the power 1 থেকে -1.000 ইন্টু 2 to the power -2, এই রেঞ্জ ইউনিয়ন 1.000 ইন্টু 2 to the power -2, 1.111 ইন্টু 2 to the power 1। দেখো এইটা কিন্তু হবে আমার, এই রেঞ্জ অফ নাম্বারস কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এই মাঝখানেগুলা কিন্তু, এখানে মাঝখানেগুলা কিন্তু পারবো না। সো এটা কিন্তু দেখো এক কোয়েশ্চেনে আমি কিন্তু তোমার চারটাই তোমার বের করতে হবে। এটা লাস্ট সেমিস্টার মনে আসছিল, একটা নাম্বার সিস্টেম দিয়ে এই কোয়েশ্চেনটা আসছিল যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ নাম্বারস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড। আশা করি পারবা এই টাইপের কোয়েশ্চেন। তো একটু খেয়াল রাখবা, অনেকেই জাস্ট পজিটিভ সবচেয়ে বড় সবচেয়ে ছোটটা বের করে দিয়ে আসছে, এগুলো খেয়াল রাখবা যে এখানের মধ্যে মাঝখানে একটা ঝামেলা আছে। এবং দেখো তো এই প্রবলেমটাই যদি আমি ডিনর্মালাইজ না দিয়ে নর্মালাইজ দিয়ে দিই, আনসার কিন্তু পাল্টা যাবে। যদি স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিই, আনসার কিন্তু পাল্টা যাবে। সো এই টাইপের প্রবলেমের জন্য তোমার এই ফর্মেট গুলা কিন্তু, এই যে এই ফর্মটা কিন্তু মনে রাখতে হবে, কোনটা ডিনর্মালাইজড, কোনটা নর্মালাইজড, কোনটা স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা আসলে এই তিনটা নাম্বার সিস্টেমই পড়বো এখানে। তিনটা নাম্বার সিস্টেম অলরেডি তোমরা পরিচয় তো হয়ে গেছো। তোমরা কিভাবে নাম্বার রিপ্রেজেন্ট করা যায়, কতটা করা যায়, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এগুলো সবই আশা করি পারবা। একটা জিনিস এখন আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে এই টাইপের নাম্বার সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজটা কি। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা, ফার্স্ট একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে দেখো এটাতে কিন্তু জিরো রিপ্রেজেন্ট করা যাইতেছে না, তাই না? অলসো ধরো তুমি ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, তুমি কিন্তু পারবা না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এক্সাম্পলটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আমার কাছে আছে স্ট্যান্ডার্ড ফর্ম m = 3 = -2 থেকে 1। ওকে, আচ্ছা, তো আমি নাম্বারগুলো একটু লিস্ট ডাউন করি। 0.100 ইন্টু 2 to the power -2, এটা হবে সবচেয়ে, জাস্ট পজিটিভ নাম্বার নিয়ে চিন্তা করি আপাতত। পজিটিভ নাম্বার দিয়ে দেখলে নেগেটিভ নাম্বারের জন্য ক্লিয়ার হয়ে যাবে। -2 2 to the power -2 2 to the power -2। আচ্ছা, এটার জন্য আমার যেটা করতে হবে, এগুলাকে ডেসিমেলে নিতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এগুলো এগুলো নাম্বার কেমনে ডেসিমেলে নিতে হয় এটা কি পারবা? একটা এক্সাম্পল তোমাকে দেখাই। 0.100 ইন্টু 2 to the power -2 না? দেখো এই পার্টটা কিন্তু বাইনারিতে আছে, রাইট? তো তুমি কি করো, এই পার্টটাকে 0.100 এটাকে ডেসিমেলে নাও আলাদা করে। তোমরা কি জানো কেমনে পয়েন্টের ডান সাইডে আসলে কেমনে বাইনারিতে নিতে হয়? জাস্ট 2 এর নেগেটিভ এক্সপোনেন্ট দিয়ে গুণ হয়। যেমন এটার ডেসিমেল হবে 1 ইন্টু 2 to the power -1। আশা করি এই জিনিসটা জানো তোমরা। বা ধরো 0.110, এটার বাইনারি কি হবে? 1 ইন্টু 2 to the power -1 প্লাস 1 ইন্টু 2 to the power -2 প্লাস 0 ইন্টু 2 to the power -3। মানে এক্সপোনেন্টগুলো নেগেটিভ হয়ে যায়। যারা জানো না, আমি রিক্যাপ করে দিলাম। সো এইভাবে করে কনভার্ট করতে পারো। সো আমরা একটু কনভার্ট করি। কারো পাশে যদি ক্যালকুলেটর থাকে, একটু ক্যালকুলেটর নাও। আমার পাশে ক্যালকুলেটর দেখতেছি না, দাঁড়াও দেখি এটা। না, স্যারলি আমার পাশে ক্যালকুলেটর নাই। একটু কেউ একজন একটু ক্যালকুলেটর ইয়ে করো, এইটাকে জি কনভার্ট স্যার। করো। এটাকে কনভার্ট করলে কি আসবে দেখো, 2 to the power-1 ইন্টু 2 to the power-2। 2 to the power-1 হচ্ছে এই পার্টের জন্য, আর 2 to the power-2 হচ্ছে এই পার্টের জন্য। সেটা কি আসলো, 2 to the power-3 মানে হচ্ছে 1/8 মনে হয়, তাই না? সিমিলারলি এটার জন্য দেখো,
এটার জন্য এটাকে কনভার্ট করো, 2 to the power -1 প্লাস 2 to the power-3। এই যে এই পার্টটাকে আমি বাইনারিতে নিলাম, এটার সাথে 2 to the power-2 গুণ করো। এটা ক্যালকুলেটর করো, করলে কত হয় আমাকে বলো। মানে হচ্ছে 1/2, 5/32। 5/32। সিমিলার এটাকেও করো, এটা হবে 2 to the power-1 প্লাস 2 to the power-2 ইন্টু 2 to the power-2। এখানে এটা যোগ করিও আর এটা গুণ করিও। 3/16। আচ্ছা, লাস্টলি এটা এটা করো, 2 to the power-1 প্লাস 2 to the power-2 প্লাস 2 to the power-3 ইন্টু 2 to the power-2। তো 7/32। 7/32। আচ্ছা, আমি এখন কি করি, এই নাম্বারগুলা একটা নাম্বার লাইনে প্লট করি। এটা হচ্ছে আমার 0, সবচেয়ে ছোট পজিটিভ নাম্বার কিন্তু এটা 1/8, পরে 5/32, পরে 3/16। আচ্ছা 10 মিনিট আছে, ফুলি শেষ হয়ে যাবে। 7/32। এক কাজ করো, আমার একটা সাবট্রাকশন করো, এটা থেকে এটা বাদ দাও, মানে 5/32 -1/8 করো, কত আসে? 1/32। আচ্ছা, এটা থেকে এটা বাদ দাও, 3/16 থেকে 5/32। তো ইকুয়াল টু 1/32। রাইট, 1/32। এটা থেকে এটা বাদ দিলেও দেখবা 1/32 আসছে। সো দেখো, আমরা যে দেখো এগুলা নাম্বার কি, এই নাম্বারগুলা কিন্তু এই নাম্বার সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করা যায় ওগুলা নাম্বার, তাই না? ওগুলো কিন্তু আমি একদম মানে সিকোয়েন্সিয়ালি লিখছি, কিন্তু এটার পরে কিন্তু এটা, এটার পরে কিন্তু এটার পরে কিন্তু এটা। এবং দেখো নাম্বারগুলা ইকুই ডিস্টেন্ট, তাই না? এই চারটা নাম্বার কিন্তু 1/8 থেকে 5/32 যত দূর, 5/32 থেকে 3/16 তত দূর, 3/16 থেকে 7/32 কিন্তু তত দূর। এখন আমরা কি করি, এক্সপোনেন্টটা -2 না, আমরা এক্সপোনেন্টটা মাইনাস পরেরটা দিয়ে ট্রাই করি, -1 দিয়ে ট্রাই করি। সেটা হবে 0.100 ইন্টু 2 to the power-1, 0.101 ইন্টু 2 to the power-1, 0.110 ইন্টু 2 to the power-1, 0.111 ইন্টু 2 to the power-1। আচ্ছা, এগুলাকে একটা একটা করে কনভার্ট করো ডেসিমেলে। আশা করি বুঝতেছো। ওই সিমিলারলি জাস্ট এখানে 2 to the power-2 দিয়ে গুণ না হয় 2 to the power-1 দিয়ে গুণ হবে, আর কিছু না। প্রথমটা মনে হয় হবে 1/4, ইফ আই এম নট রং। পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে 5/64। একটু কেউ করে একটু ভেরিফাই করিও। স্যার পরে- এটা কি অ্যাকচুয়ালি আমরা বাইনারি থেকে মানে ডেসিমালে কনভার্সন করতেছি, মানে এই হ্যাঁ মানে হচ্ছে নর্মালাইজ ফর্মে নাম্বারস, ডিনর্মালাইজ ফর্মে নাম্বারস এগুলাকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো বাইনারি, বাইনারি থেকে আমি ডেসিমেলে নিচ্ছি। এগুলো তো অ্যাকচুয়াল নাম্বার, তাই না? এটা এটা হচ্ছে 1/4, 0.25। স্যার সেকেন্ডটা স্যার 2 to the power-1 দিয়ে গুণ দিব না? হ্যাঁ হ্যাঁ, সবগুলাই টু দি পাওয়ার স্যার মাইনাস ফাইভ ওয়ান। বাই সিক্সটিন আসে স্যার, ও 5/16। 5/16। আচ্ছা, পরেরটা পরেরটা হবে মনে হয় 3/4 মনে হয়। 3/8। ও আচ্ছা। আচ্ছা, লাস্টেরটা। ও হ্যাঁ, এটা মনে হয় 16 না, 16, স্যার 7/16। 7/16। আচ্ছা, এখন কি করো, এগুলোর মধ্যে ডিফারেন্স বের করো। স্যার 1/16 হ্যাঁ, প্রথমেরটা। দেখবা এগুলোর মধ্যে ডিফারেন্স আসবে 1/16। তো আমি যদি এই এই চারটা নাম্বার যদি প্লট করি, জি স্যার, সবগুলো 1/16। এখানে 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 এখানে, তাদের মধ্যে ডিফারেন্স কত থাকবে? 1/16 সবগুলোর মধ্যে। 1/16। হ্যাঁ, 1/16। আর আগের গুলোর মধ্যে কত ছিল ডিফারেন্স? 1/32। 1/32। সিমিলারলি তুমি যদি পরের এক্সপোনেন্টটা নাও 2 to the power 0, হোয়াট ডু ইউ থিঙ্ক ডিফারেন্স কত আসবে?
স্যার 1/4। 1/8। রাইট, 1/8 আসবে কিন্তু। ও ভাই 8, সরি। আর লাস্টের চারটা, এখানে কিন্তু টোটাল 16টা আসে তাই না, লাস্টের চারটা আসবে 1/4। ইয়েস স্যার, 1/4। তো আমি আসলে এটা করছি তোমাদেরকে একটা প্যাটার্ন দেখানোর জন্য। প্যাটার্নটা হচ্ছে এগুলা কিন্তু সবগুলা নাম্বার যেগুলা রিপ্রেজেন্টেবল ইউজিং দিস ফরম্যাট, এন্ড নাম্বারগুলোর মধ্যে এগুলা কিন্তু ইকুই ডিস্টেন্ট না। খেয়াল করে দেখো, নাম্বারগুলো ইকুই ডিস্টেন্ট না, একটা একটা নাম্বার থেকে একটা নাম্বার ইকুই ডিস্টেন্ট না। একটা পার্টিকুলার এক্সপোনেন্টের জন্য ইকুই ডিস্টেন্ট, কিন্তু যখন এক্সপোনেন্ট চেঞ্জ হয়ে যায় তাদের মধ্যে কিন্তু আর ডিফারেন্সটা সেম থাকে না। বাট তুমি চিন্তা করো, তুমি যদি একটা ইন্টিজার নাম্বার, আমাদের 5 মিনিট আছে, সাপোজ 3 বিট দিয়ে তুমি পজিটিভ কতটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবা? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এগুলো না? সেটা স্যার কি? 8টা। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এবং এগুলো যদি তুমি যদি একটা নাম্বার লাইনে প্লট করো, এরা সবগুলো নাম্বার ইকুইডিস্টেন্ট হবে না? তো ইয়েস নর্মালি স্যার। নাম্বারগুলো কিন্তু একটা নাম্বার সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করলে নাম্বার সিস্টেমগুলো কিন্তু নাম্বারগুলো ইকুইডিস্টেন্ট থাকে। বাট এই পার্টিকুলার ফরম্যাটে, এই যে 2 টু দি পাওয়ার সামথিং, এইগুলার ওই যে নর্মালাইজ, এগুলো দিয়ে তুমি যদি রিপ্রেজেন্ট করো, সবগুলা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা সেম থাকে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এইখানের মধ্যে নাম্বারগুলোর মধ্যে কিন্তু অনেক, মানে গ্যাপটা খুবই কম। 1/32 কিন্তু অনেক ছোট। আমি এখানে বড় করে রাখছি আসলে, এখানে এই জায়গায় গ্যাপ বেশি হবে। গ্যাপগুলো কিন্তু খুবই ছোট, কিন্তু এইদিকে কিন্তু গ্যাপগুলো অনেক কম। এর মানে হচ্ছে দেখো, তো একটু চিন্তা করে দেখো, এখান থেকে আমি দুইটা নাম্বার পিক করি। 0.1, 0.100 into 2 to the power -1 and 0.101 into 2 to the power -1, এই দুটো নাম্বার কিন্তু কনজিকিউটিভ, মানে একটার পর একটা। এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 5/16। খেয়াল করে দেখো, এদের মাঝখানে একটা নাম্বার, আচ্ছা 1/4 হচ্ছে 0.25। 5/16কে ডেসিমেলে নাও তো, কত আসে? স্যার 0.3125। হ্যাঁ, 3125। তো দেখো, এই নাম্বারের ইমিডিয়েট পরের নাম্বারটা কিন্তু এইটা। 0.25 এর ইমিডিয়েট পরের নাম্বার কি? 0.3125। হোয়াট অ্যাবাউট 0.28? 0.28 কিন্তু তুমি এই নাম্বার সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না পারফেক্টলি, কারণ তোমার কাছে ইনাফ বিটস নাই, ইনাফ নাই। বুঝতে পারতেছো কি বলা ট্রাই করতেছি আমি? এই যে মাঝখানে যে গ্যাপ দেখতেছো না, গ্যাপের মধ্যে কিন্তু তোমার ইনফিনিট নাম্বার অফ ভ্যালুজ আছে, কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো ইউ হ্যাভ ইনফিনিট নাম্বারস বিটুইন দিস। ওগুলা কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে না এই নাম্বার সিস্টেম দিয়ে। আশা করি বুঝতে পারতেছো কি বলা ট্রাই করতেছি। ইউ ক্যান নট রিপ্রেজেন্ট অল নাম্বারস ইউজিং দিস ফরম্যাট, কারণ এটা তো ইট মেক সেন্স, কারণ চিন্তা করে দেখো, দেয়ার আর ইনফিনিট ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, বাট তোমার কাছে তো ফাইনিট নাম্বার অফ বিটস আছে, তুমি ফাইনিট নাম্বার অফ বিটস দিয়ে তো ইনফিনিট নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবা না। সো তখন কি হয়, এখন তোমার কোয়েশ্চেন করবা তাহলে স্যার 0.28কে আমি কখনো রিপ্রেজেন্ট করতে পারবো না? কম্পিউটার তো অবভিয়াসলি 0.28 রিপ্রেজেন্ট করতে পারে। হাউ ডাজ ইট ওয়ার্ক? কম্পিউটার কি করে দেখো, তুমি ম্যান্টিসার ভ্যালু যত যত বেশি বিট নিবা, এক্সপোনেন্ট যত বেশি নিবা, তাদের মধ্যে একটা নাম্বার থেকে একটা নাম্বারের ডিফারেন্স তত কম থাকবে। তখন যেটা হয়, ধরো তুমি এই নাম্বার সিস্টেম দিয়ে 0.28 রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, তখন কি হয়, রাউন্ডিং এর কনসেপ্টটা আসে। দ্য নাম্বার গেটস রাউন্ডেড। 0.28 উইল গেট রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ভ্যালু দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড। দেখো, এই নাম্বার সিস্টেমের 0.28 এর নিয়ারেস্ট নাম্বার কে বলতে পারবা? 0.3। না, 0.3 তো এই নাম্বার সিস্টেমে নাই। এই নাম্বার সিস্টেমে আছে 0.25, এরপর আছে 0.3125। 0.3 তো এই নাম্বার সিস্টেম দিয়ে তুমি রিপ্রেজেন্ট। স্যার 0.25 নিচেরটা 25, সিরিজটা। 25, 26, 27, 28, 28, 29, 28, 29, 30, 31। 3125 হবে, 0.3125 টা। না, 0.25 থেকে 0.28 কত দূরে? 0.03। 0.03 দূরে। আর 0.28 থেকে 0.3125 কত দূরে? 28, 29, 30, 31, মানে 0.0325 কিন্তু। সো 0.25 কিন্তু কাছে। সো এই নাম্বার সিস্টেমে তুমি যদি 0.28 রিপ্রেজেন্ট করতে চাও, এটা হয়ে যাবে 0.25। তুমি 0.28 হিসেবে রাখতেই পারবা না এটাকে। তোমার 0.28কে রাউন্ড করে 0.25 হিসেবে রাখতে হবে। এখন আমরা তো দেখো এখানে খুবই কম নাম্বার অফ বিটস নিছি, তাই না? m = 3 নিছি।
ইকুয়ালস টু -2 থেকে 1 নিছি, থিঙ্ক অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন যখন m ইকুয়ালস টু তুমি 52 নিবা, যখন এর ভ্যালু তুমি নিবা লাইক মাইনাস লাইক 1024 থেকে 2048, তখন এক একটা নাম্বারের মধ্যে ডিফারেন্স এত কম থাকবে যে রাউন্ড করলে যে এররটা আসে এটা নেগলিজেবল। যেমন এই এই কেসে দেখো, যখন 0.28টা রাউন্ড হবে 0.25-এ, তোমার এরর কত? এরর হচ্ছে এতটুক, দিস ইজ ইয়োর এরর, তাই না? 0.03। তুমি যখন 52 নিবা, 52টা মেন্টিসা নিবা, যখন এক্সপোনেন্ট এত বড় নিবা, দেখবা একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের ডিফারেন্স এত ছোট যে রাউন্ডিং করলে এরর আসতেছে এরকম 0.0000000 সামথিং, 0023 এরর আসতেছে এরকম, যেটা আমরা নেগলেক্ট করতে পারি, উই ক্যান নেগলেক্ট দিস। তো এই লাস্টের পার্টটা একটু কনফিউজিং লাগতে পারে তোমার। আমরা নেক্সট ক্লাসে আমরা রাউন্ডিং নিয়ে আরো বেশি পড়বো। এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, ক্লাস যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তোমাদের নতুন করে জয়েন করা লাগবে না। যেটা বোঝানোর ট্রাই করলাম যে এই নাম্বার সিস্টেমগুলো দিয়ে সব নাম্বার ইউনিকলি রিপ্রেজেন্ট করা যায় না। যখন এমন একটা নাম্বার আসে যেটা রিপ্রেজেন্ট করা যায় না, আমরা কি করি? উই রাউন্ড ইট টু দ্য নিয়ারেস্ট রিপ্রেজেন্টেবল নাম্বার। এটা আমরা নেক্সট ক্লাসে আরো দেখবো, একটা নাম্বারকে কেমনে রাউন্ড করতে হয়, রাউন্ড করলে কি আসবে, এটা আমরা আরো দেখবো। তো আজকে এতটুকুই, আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এটার কন্টিনিউশনটা পড়বো। ওকে।